ইউনিট 2 লিনিয়ার মেজারমেন্টের ফার্স্ট যে টপিকটা রয়েছে সেটা হলো হোয়াট ইজ লাইন স্ট্যান্ডার্ড। সো লাইন স্ট্যান্ডার্ড জিনিসটা কি সেটা আগে প্রথমে ভালো করে বুঝতে হবে। লাইন স্ট্যান্ডার্ড হলো এমন একটা স্ট্যান্ডার্ড যেখানে আমরা কোনো কিছু মেজারমেন্টস করার জন্য আমাদের লাইন স্কেল বা কোনো লং স্কেলের ইউজ করে থাকি। কিসের জন্য? ফর মেজারিং দ্য ডিস্টেন্স অফ এনি লেন্থ, কোনো কিছু লেন্থ মেজারমেন্ট করার জন্য, কোনো কিছু ব্রেথ মেজারমেন্ট করার জন্য, এইসব মেজারমেন্ট করার জন্য আমরা লাইন স্ট্যান্ডার্ড ইউজ করে থাকি। তো এর সবথেকে ভালো উদাহরণ কি? আমার রুলার রয়েছে, কম্পারেটর, মাইক্রোমিটার, এগুলো সব কিন্তু লাইন স্ট্যান্ডার্ডের উদাহরণ। আর লাইন স্ট্যান্ডার্ড কনস্ট্রাকশান যদি বলা যায়, সবথেকে সিম্পল একটা কনস্ট্রাকশান যেটার আমরা একটা স্কেলের ওপর কি কতগুলো প্রিসাইসলি মার্ক করা থাকে তার লেন্থ, সেই লেন্থটাই আমি জাস্ট কোনো ডিভাইস বা কোনো কিছু ওয়ার্কপিসে ধরবো, যেখান থেকে আমার ডিরেক্ট কোনো মেজারমেন্ট যদি পেয়ে যাই, সেই সমস্ত ক্ষেত্রে আমরা লাইন স্ট্যান্ডার্ড ইউজ করে থাকি। এর ইউজেস কোথায়? এর ইউজেস আমার কোনো কিছু লেন্থ মেজারমেন্ট করার জন্য, তারপরে ধরো কোনো কিছু উইথ, ব্রেথ, এগুলো মেজারমেন্ট করার জন্য আমরা লাইন স্ট্যান্ডার্ড ইউজ করে থাকি। নেক্সট আসি হলো লাইন স্ট্যান্ডার্ডের সঙ্গে আরেকটা যে স্ট্যান্ডার্ড রয়েছে সেটা হলো এন স্ট্যান্ডার্ড। তো এন স্ট্যান্ডার্ড কী করে? আমাদের গেজ ব্লক বা সব গেজ ব্লক, এন স্ট্যান্ডার্ড কী করে? এন স্ট্যান্ডার্ড আমাদের গেজ ব্লকের মাধ্যমে কোনো জিনিসকে ক্যালিব্রেট করে, কোনো মেজারমেন্ট ক্যালিব্রেট করে। তো এখানে আমাদের হাই অ্যাকুরেসির সমস্ত মেজারমেন্ট পাওয়া যায়। তো এখানকার মধ্যে ভালো সবথেকে ইনস্ট্রুমেন্ট কী কী রয়েছে? ক্যালিপার রয়েছে কোনো ধরনের, কোঅর্ডিনেট মেজারিং মেশিন রয়েছে, মাইক্রোমিটার্স রয়েছে, এগুলো সমস্ত আমাদের এন স্ট্যান্ডার্ডের এক্সাম্পল। এর কনস্ট্রাকশান কী রয়েছে? এর কনস্ট্রাকশনের মধ্যে রয়েছে কতগুলো আমাদের স্মল ব্লক থাকে মেটালের, সে স্টিল হোক, সেরামিক হোক, যেইগুলো আমরা পরপর ফেস একসাথে লাগিয়ে আমরা তার এক্সট্রিমলি হাই অ্যাকুরেসি আমরা মেজারমেন্ট করতে পারি। যে এর ইউজেস কোথায় দেখতে পাই? যেখানে আমাদের প্রচণ্ড পরিমাণে হাই অ্যাকুরেসির কোনো মেজারমেন্ট করতে হয়, সেই সমস্ত জায়গায় আমাদের এন্ড স্ট্যান্ডার্ড দরকার পড়ে। তো আমাদের যদি সেমিস্টারের জন্য বা যে কোনো এক্সামের জন্য এই কোশ্চেনটা সবথেকে কমন কোশ্চেন, সেটা হলো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লাইন স্ট্যান্ডার্ড অ্যান্ড এন্ড স্ট্যান্ডার্ড। সো লাইন স্ট্যান্ডার্ড কী কোথায় ইউজ হয়, এন্ড স্ট্যান্ডার্ড কী কোথায় ইউজ হয়, এখান থেকে তোমরা লিখতে পারবে। এরপরে ইউনিট 2 এর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো আমাদের ভার্নিয়ার ক্যালিপারের কী কাজ, ঠিক আছে? তো প্রথমেই আমার ভার্নিয়ার ক্যালিপার কীরকম দেখতে হয় সেটা আগে তোমাদের দেখাই। এইটা হলো আমাদের ভার্নিয়ার ক্যালিপার। ভার্নিয়ার ক্যালিপারের আমার অ্যারো যে দেখতে পাচ্ছ, সেই অ্যারোটা কোথায় কী হচ্ছে আমি ভালো করে এটা দেখিয়ে দিই। এটা হলো ইন্টারনাল জব, মানে আমার কোনো সিলিন্ড্রিক্যাল হোলের আমার ইন্টারনালি কোনো ডায়ামিটার মেজার করার জন্য আমরা কি ইউজ করে থাকি? এই ইন্টারনাল জব, ঠিক আছে? এই বাইরের জটা যেটা দেখছো এটা হলো এক্সটার্নাল জ, মানে আমরা বাইরে যে মেজারমেন্ট করি, কোনো কিছু আউটার ডায়ামিটার যদি মেজারমেন্ট করি, তখন আমাদের ইউজ করি এক্সটার্নাল জ। একদম ধারে এই জিনিসটা যেটা দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের কি ডেপথ মেজার করার জন্য ইউজ করে থাকি। কোনো কিছুর কোনো সিলিন্ড্রিক্যাল ব্লকের যদি আমার ডেপথটা মেজার করতে হয়, তখন আমরা কিন্তু এই বাইরের যে অংশটা এটা দিয়ে মেজার করতে পারি। এইবার এই যে মাঝখানের অংশটা দেখতে পাচ্ছ, এই যে স্কেলটা, এটা হলো আমাদের মেন স্কেল, এবং দুদিকে যেই স্কেলটা দেখতে পাচ্ছ, এই দুটো হলো আমার কি ভার্নিয়ার স্কেল। এটার কনস্ট্রাকশানটা কি? তো কনস্ট্রাকশানটা সিম্পলি বোঝাই যাচ্ছে যে এটা একটা মেন স্কেল থাকে, একটা স্লাইডিং ভার্নিয়ার স্কেল থাকে, দুটো মেজারিং জ থাকে, একটা এক্সটার্নাল, একটা ইন্টারনাল, একটা ডেপথ গেজ, ঠিক আছে? তিনটে থাকে। এবার ওয়ার্কিং প্রিন্সিপাল কি? আমার ধরো এক্সটার্নাল বা ইন্টারনাল জতে আমার ওয়ার্কপিসটাকে হোল্ড করে দেন আমার কি করতে হবে? জিনিসটাকে প্রেস করে একটা লক নাটের মাধ্যমে লক করে আমার মেজারমেন্টটা নিতে হবে, ঠিক আছে? এবার এর লিস্ট কাউন্ট কত? ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট হয় 0.02। এর ইউজ কোথায় রয়েছে? ভার্নিয়ার ক্যালিপার আমার মেজারমেন্ট অফ লেন্থ, ডায়ামিটার, কোনো ডেপথ উইথ হাই প্রিসিশন, এই সমস্ত ক্ষেত্রে আমরা এর ইউজ করতে পারি, ঠিক আছে? এবার আসি তোমরা কিভাবে ভার্নিয়ার ক্যালিপার দিয়ে কোনো ওয়ার্কপিস মেজারমেন্ট করবে।
সো এইটা হচ্ছে আমাদের ভার্নিয়ার ক্যালিপার, ঠিক আছে। তো তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো যে ওপরে যেই দুটো স্কেল দেখতে পাচ্ছ এটা হলো আমার কি ভার্নিয়ার স্কেল, মাঝখানের এটা মেন স্কেল। তো তোমাদের সঙ্গে এখন শেয়ার করব যে ভার্নিয়ার স্কেল দিয়ে কি করে আমরা মেজারমেন্ট করি। তো আমরা প্রথমে একটা কোনো ওয়ার্কপিস নিয়ে নিই। দেখো আমরা দুটো জ আছে, সেই জটাকে করে আমরা এই লক নাট দিয়ে কি করব, টাইট করে দেবো, যার ফলে কী হবে, টাইট হয়ে গেল। দেন আমরা এই ওয়ার্কপিসটাকে খুলে নেব। এবার একটু জুম করে দেখতে হবে আমাকে যে এটা এই যে ভার্নিয়ার স্কেলের জিরোটা আমার কোন জায়গাটায় এর সঙ্গে কোইনসাইড করছে, তার মানে কোথায় করছে, এখানে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে এখানে 10, 11 আর 12, তাই তো এখানে 12তে আমার কোইনসাইড করছে। তাহলে কি হবে, আমি যদি করতে পারি তাহলে আমার হবে কি, মেন স্কেল ডিভিশন ইজ ইকুয়ালস টু কত, 12, ঠিক আছে, 12 mm। তারপরে আমাকে লক্ষ্য করে দেখতে হবে যে এখানে ভার্নিয়ার স্কেল আর মেন স্কেল কার সাথে কোয়েনসাইড করছে। ভালো করে লক্ষ্য করে দেখো ভার্নিয়ার স্কেল আর মেন স্কেল কার সাথে কোয়েনসাইড করছে। ভালো করে লক্ষ্য করে দেখতে পাচ্ছ যে আমার ভার্নিয়ার স্কেলের সঙ্গে মেন স্কেল এই দুইটার সঙ্গে আমার কোয়েনসাইড করছে। আর আমার এই যে ভার্নিয়ার স্কেল প্রত্যেকের মিডিলে ডিফারেন্স থাকে 5 করে, তার মানে কত, এখানে 0, 1, 2, 3, 4, 5, তার মানে আমার এখানে টোটাল 10টা আছে, তার মানে 50, 5 ইন্টু 10 মানে হলো 50, টোটাল 50। তার মানে এখানে কোয়েনসাইড করছে কোনটা, 2। তাহলে কি হবে, আমাকে করতে হবে ভার্নিয়ার স্কেল ডিভিশন কি হবে আমার, ভালো করে দেখো, ভার্নিয়ার স্কেল ডিভিশন ইজ ইকুয়ালস টু কত, এটা 12। এবার কি 5 ইন্টু এখানকার লিস্ট কাউন্ট দেখো লেখা আছে কত, 0.02, তার মানে কি 0.02। তাহলে এই দুটোকে যোগ করি, চলে তাহলে কত হচ্ছে 5, ভ্যালু কত, টোটাল রিডিং কত হচ্ছে, টোটাল রিডিং হচ্ছে আমার 12.1, ঠিক আছে। নেক্সট আমার যেই ডিভাইসটা রয়েছে সেটা হলো ভার্নিয়ার ডেপথ গেজ, ঠিক আছে। তো ভার্নিয়ার ডেপথ গেজ দিয়েও কীরকম দেখতে হয়, ভার্নিয়ার ডেপথ গেজের মধ্যেও একটা কি থাকবে, আমার একটা মেন স্কেল থাকবে, স্লাইডিং ভার্নিয়ার স্কেল থাকবে, আর একটা মেজারিং ডেপথের জন্য আমার একটা রড থাকবে, ঠিক আছে। এর ওয়ার্কিং প্রিন্সিপালটাও কি হচ্ছে, আমার মেন স্কেল দিয়ে আমার মেন স্কেলটা ঢোকানো হবে এবং ওয়ার্কিং ডেপথের মধ্যে ঢুকিয়ে ভার্নিয়ার স্কেলটা যখন একসাথে হয়ে যাবে লক নাটে লক করে দেন আমরা মেজারমেন্টটা করব। এর লিস্ট কাউন্ট কত, ভার্নিয়ার ডেপথ গেজের লিস্ট কাউন্টও 0.02। তো এইটা হয় ভার্নিয়ার ডেপথ গেজ, ঠিক আছে। যেখানে লক্ষ্য করো এখানে কোন জায়গাটায় কি রয়েছে, এই যে জায়গাটা রয়েছে এটা হলো আমার ভার্নিয়ার স্কেল, এই জায়গাটা হচ্ছে আমার কি, এখান থেকে পুরো এটা, এই জায়গাটা হলো মেন স্কেল। তাহলে কি মেন স্কেল আর ভার্নিয়ার স্কেলের, তার মানে এই জিনিসটাও মেন স্কেল হচ্ছে, আর এই জিনিসটা আমার কোনো সিলিন্ড্রিক্যাল ব্লকের মধ্যে এই জায়গাটা ঢোকানো হবে এবং এইটা হলো লক নাট, এই যে এই জায়গাটা হলো লক নাট, এই লক নাটটা কী করবে, আমার লক করে মেজারমেন্টটা নেবে। সো নেক্সট কী আছে, ভার্নিয়ার ক্যালিপার যেরকম ভার্নিয়ার ডেপথ গেজ যেরকম, সেই রকমই আর একটা ইনস্ট্রুমেন্ট রয়েছে ভার্নিয়ার হাইট গেজ। সো ভার্নিয়ার হাইট গেজ কি আমার সেমভাবে কী থাকে, ভার্নিয়ারের হাইট গেজে একটা থাকে মেন স্কেল, একটা স্লাইডিং ভার্নিয়ার স্কেল থাকে, আর একটা ফুট বেস থাকে যেখান থেকে আমরা হাইটটাকে স্টেবল করব বা হাইটটাকে মেনটেন করব। এখানকার লিস্ট কাউন্ট কত, এটারও লিস্ট কাউন্ট 0.02, ঠিক আছে। এইটা হলো আমার ভার্নিয়ার হাইট গেজ। তো ভার্নিয়ার হাইট গেজ কীরকম দেখতে, ভার্নিয়ার হাইট গেজের আমার এই যে স্কেলটা দেখতে পাচ্ছ এটা মেন স্কেল, এই যে জুটো দেখতে পাচ্ছ এটা ভার্নিয়ার স্কেল, আর এই যে দেখতে পাচ্ছ যে ক্ল্যাম্পটা দিয়ে অ্যাডজাস্ট করা হয়। তার মানে আমার কতটা হাইট আছে, হাইটটা মেজার করার জন্য আমরা এই ভার্নিয়ার হাইট গেজ ইউজ করে থাকি। নেক্সট যেটা ইনস্ট্রুমেন্ট রয়েছে সেটা হলো আউটসাইড মাইক্রোমিটার। এই আউটসাইড মাইক্রোমিটারকে আমরা কিন্তু স্ক্রু গেজও বলে থাকি। সো আউটসাইড মাইক্রোমিটারে কী থাকে, আমরা ভার্নিয়ার স্কেলটা যেমন কি আমার একটা ভার্নিয়ার স্কেল থাকতো, একটা মেন স্কেল থাকতো, কিন্তু আমার এই আউটসাইড মাইক্রোমিটারে থাকে কি একটা সার্কুলার স্কেল আর একটা থাকে মেন স্কেল, ঠিক আছে। তো এখানে একটা ফ্রেম থাকে, একটা অ্যানভিল আর স্পিন্ডেল থাকে, একটা স্লিপ থাকে, একটা থিম্বল থাকে, আর লকিং মেকানিজম থাকে, একটা র্যাচেট স্টক থাকে।
লিস্ট কাউন্ট মানে কি, সর্বনিম্ন কত অবধি এটার মেজারমেন্ট করা যাবে, কত ওয়ার্কপিস এখানে মেজার করা যাবে, এটাই হলো তার লিস্ট কাউন্ট। ঠিক আছে, তো এখানকার এই জিনিসটা হলো আমার কি মাইক্রোমিটার। তো মাইক্রোমিটারের কোনটাকে কি বলে ভালো করে লক্ষ্য করো। সো মাইক্রোমিটারের ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে মাইক্রোমিটারের আমার এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হলো আমার ফ্রেম। ঠিক আছে, এইটা হলো এই সাইডের, এটা হলো অ্যানভিল, এটা হলো আমার স্পিন্ডেল। ঠিক আছে, এই যে সার্কুলার জায়গাটা দেখছো এটা হলো থিম্বল। ঠিক আছে, মাঝখানের এই জায়গাটা দেখতে পাচ্ছ এটা হলো স্লিভ, মাঝখানে যে দাগগুলো দেখতে পাচ্ছ মেজারিং ওটা হলো মেন স্কেল, আর এই যে বাইরে জায়গা দেখতে পাচ্ছ 30, 35, 25 লেখা আছে এইটা হলো সার্কুলার স্কেল। ঠিক আছে, আর বাইরে এই জিনিসটা দেখতে পাচ্ছ এটা হলো র্যাচেট স্টপার। ঠিক আছে, আর এটা হলো ক্ল্যাম্প, আর এই জায়গাটা আমাদের নার্লিং করা থাকে জাস্ট আমাদের গ্রিপটাকে সঠিকভাবে ধরার জন্য। ঠিক আছে, আমরা মাইক্রোমিটার দিয়ে কি মেজার করে থাকি, আমরা মাইক্রোমিটার দিয়ে আমরা কোনো এক্সটার্নাল ডায়ামিটার মেজার করে থাকি উইথ হাই প্রিসিশন। ধরো কোনো ওয়্যারের থিকনেস, কোনো কিছুর কোনো একটা পাতলা পাতের তার থিকনেস, এসব মেজার করে থাকি আমরা কি আউটসাইড মাইক্রোমিটার দিয়ে। ঠিক আছে, আউটসাইড মাইক্রোমিটার দিয়ে কিভাবে মেজার করা হয়, মেজার করার একটা টেকনিক তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফার্স্টেই দেখো এই যে আমার কাছে যে আউটসাইড মাইক্রোমিটারটা রয়েছে সেটা প্রথমে আদৌ জিরো এরর রয়েছে না পজিটিভ এরর নেগেটিভ এরর, এটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তো ভালো করে লক্ষ্য করে দেখো জিরোর সাথে একদম জিরো কোয়েনসাইড করছে। ঠিক আছে, একদম কোয়েনসাইড করছে, তার মানে এটা জিরো এররের একটা মাইক্রোমিটার। এবার আমরা কি করব, এর মধ্যে আমরা একটা ওয়ার্কপিস রাখবো মেজার করার জন্য। তো প্রথমে খুলবো পুরোটা, ঠিক আছে। এবার কি করব, এই ওয়ার্কপিসটা এই ওয়ার্কপিসের আমি আউটসাইড যে ডায়ামিটার সেটা মেজার করব। এবার কি, যতক্ষণ না টাইট থাকবে, টাইট করার পর আমি কি করব, আমি র্যাচেটটা 2-3 বার ঘোরাবো। এটা হলো র্যাচেট। ঠিক আছে, এটা থিম্বল, এটা স্পিন্ডাল, এটা হলো র্যাচেটটা আমি 2-3 বার টাক টাক করে আওয়াজ করব। এবার আমি প্রথমে মেজারমেন্ট করব। তো মেজারমেন্ট করলে ভালো করে লক্ষ্য করো ভালো করে কি দেখা যাচ্ছে, কি আমার কত আছে এখানে 15, 16, তারপরে আছে 16-র পর নিচে কত রয়েছে দেখো, কত 15, 15.5, 16, 16.5, তার মানে ইচ ডিভিশন কত 0.5 করে কিন্তু মাঝখানে ডিভিশন রয়েছে। তাহলে কি হচ্ছে, আমার মেন স্কেল ডিভিশনে কত হচ্ছে, মেন স্কেল ডিভিশনে আমার হচ্ছে 16। ঠিক আছে, আর নিচে কত রয়েছে আমার 0.5, তার মানে 0.5, তার মানে এর সঙ্গে 16 ইন্টু 0.5। ঠিক আছে, এবার আসি সার্কুলার স্কেল ডিভিশন। সার্কুলার স্কেল ডিভিশন এবার দেখো ভালো করে, সার্কুলার এই যে মেন স্কেল রয়েছে, এই মেন স্কেলের সঙ্গে কার সাথে সার্কুলারটা কোইনসাইড করছে সেটা দেখতে হবে। তাহলে কত 35, আর দেখো 36-এর সঙ্গে 35, 36, 37, 38, 39, 40, তার মানে 36-এর সঙ্গে কোইনসাইড করছে, তার মানে সার্কুলার স্কেল হবে 36 mm কিন্তু। ঠিক আছে, ইন্টু সার্কুলার স্কেলের সঙ্গে আমরা কাকে ইন্টু করব, 0.01 লিস্ট কাউন্টকে। ঠিক আছে, তাহলে আমার কি হবে, লিস্ট কাউন্টের জন্য এটা কি হবে 16.0.5 প্লাস 36 ইন্টু 0.01। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেট করলে আমার কত আসছে, ক্যালকুলেট করলে আসছে 16.41 mm। সো এইভাবেই মাইক্রোমিটার দিয়ে কোনো কিছুর আউটসাইড ডায়ামিটার মেজারমেন্ট করি। নেক্সট ইম্পর্টেন্ট যে ইনস্ট্রুমেন্টটা রয়েছে সেটা রয়েছে ইনসাইড মাইক্রোমিটার। ইনসাইড মাইক্রোমিটার দিয়ে আমরা মেজার করি কোনো ইনসাইড ডায়ামিটার, কোনো সিলিন্ডারের ইনসাইড ডায়ামিটার। এটাও আমার যে ওয়ার্কিং প্রিন্সিপালটা রয়েছে বা মেথড অফ রিডিং রয়েছে সেটা সেম অ্যাজ আউটসাইড মাইক্রোমিটারের মতো। এখানেও একটা স্পিন্ডেল রয়েছে, থিম্বল রয়েছে, স্লিভ রয়েছে, লকিং মেকানিজম রয়েছে, র্যাচেট স্টপ রয়েছে। এখানকারও লিস্ট কাউন্ট কত 0.01 mm। কোনো হাই প্রিসিশন সাচ বোরস হোল, সিলিন্ডার হোল, এসব ইন্টারনাল ডায়ামিটার মেজার করার জন্য ইউজ করা হয়।
তো এই হচ্ছে আমাদের ইনসাইড মাইক্রোমিটার। ইনসাইড মাইক্রোমিটারের এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হলো র্যাচেট স্টপ, এটা হলো আমার কি নার্লিং করা আছে যাতে গ্রিপটা ভালো হয়। এইটা হলো সার্কুলার স্কেল, এটা হলো মেন স্কেল। এই জায়গাটা যেটা সেটাকে বলে স্লিভ, এটাকে বলে থিম্বল। এটা হলো মেজারিং রড, এই জায়গাটা হলো মেজারিং টিপ। এই জায়গাটার মধ্যে আমার সিলিন্ড্রিক্যাল বোর্ড যেটা রয়েছে ইনার ডায়ামিটারটা আমার মেজার করা হয়। আর এটা হলো লকিং নাট, ঠিক আছে। সো এখন যেটা দেখতে পাচ্ছ এটা হলো আমার ইনসাইড মাইক্রোমিটার। ঠিক ইনসাইড মাইক্রোমিটারও আমার আউটসাইড মাইক্রোমিটারের মতোই কিন্তু একরকম দেখতে, কিন্তু এটা কোনো ইন্টারনাল ডায়ামিটার মেজার করতে ইউজ করা হয়। এখানেও কি থাকে, একটা মেন স্কেল থাকে, এটা কি স্লিভ, এটা থিম্বল, এটা সার্কুলার স্কেল, এটা হলো র্যাচেট, ঠিক আছে। সো এখন আমরা মেজার করব এই ক্যাপের ইনার ডায়ামিটার কত। তো এখন ও চাপ করলো, এবার র্যাচেটটা দুবার ঘোরালো। এবার যদি ও একটু জুম করে দেখাও তাহলে আমার কত হচ্ছে, জুম করে দেখালে হচ্ছে এখানে দেখো এটা উল্টো দিক করে আছে, মানে 30। তার মানে কি এখানে 10-এর এখানে আছে, তার মানে 10-এর পর কি আমার নিচেরগুলো প্রত্যেকটা 0.5 করে আছে, মানে কি 30, তার নিচে কি 29.5, 29, তাহলে কি তাহলে 29, তারপরে কি 28.5, 28 এরকম করে কিন্তু আছে। সেই জন্য এখানে 10 কিন্তু ক্রস করেছে আর মাঝখানে এই 5, তার মানে এখানে মেন স্কেল রিডিংটা কী হবে, মেন স্কেল ডিভিশনটা কী হবে 10.5, ঠিক আছে, কারণ কি 5 নিচে। এবার কি এই মেন স্কেলের সাথে সার্কুলার স্কেল কোথায় কোয়েনসাইড করছে এখানে দেখতে হবে। তাহলে সার্কুলার স্কেল কোথায় কোয়েনসাইড করছে আমার এখানে 0, 1, 2, 3, 3-এ কোয়েনসাইড করছে, তাহলে কি 3। আর লিস্ট কাউন্ট কত, এর যদি লিস্ট কাউন্ট দেখা যাক তাহলে এর লিস্ট কাউন্ট দেখতে পাচ্ছ কত, আমার লিস্ট কাউন্ট 0.01, তাহলে কত এর লিস্ট কাউন্ট 0.01, তাহলে সার্কুলার স্কেল ডিভিশন কত পেয়েছি 3। এবার সার্কুলার স্কেলের সঙ্গে কি লিস্ট কাউন্টটাকে ইনটু করব, তাহলে আমরা কি করব 10.5 প্লাস 3 ইন্টু 0.01, তাহলে আলটিমেটলি আমার কত হচ্ছে 10.53, তাহলে কি টোটাল রিডিং কত 10.53 এমএম, বোঝা গেল। নেক্সট যে ইনস্ট্রুমেন্টটা রয়েছে সেটা হলো ফিলার গেজ। আমাদের ফিলার গেজ দিয়ে আমরা কোনো গ্যাপ বা ফিলকে মেজারমেন্ট করতে ইউজ করে থাকি, ঠিক আছে। কোনো জায়গায় যদি গ্যাপ থাকে, কোনো শাফট আর হোলের মধ্যে কোনো যদি গ্যাপ থাকে সেটা মেজার করা, বা কোনো ফিটের মধ্যে যদি গ্যাপ থাকে সেটা মেজার করার জন্য আমরা ফিলার গেজ ইউজ করে থাকি। তো ফিলার গেজ কীরকম দেখতে হয়, ফিলার গেজ অনেকটা এরকম দেখতে হয়। এই ফিলার গেজের মধ্যে এটা দেখতে পাবে ফিলার গেজের কতটা থিকনেস রয়েছে এর গায়ে সেটা এনগ্রেভ করা থাকে, যেমন 0.60, 0.10, 0.15, 0.30 এইভাবে কিন্তু এনগ্রেভ করা থাকে। তো এইটা হচ্ছে আমাদের ফিলার গেজ। নেক্সট যেটা রয়েছে সেটা হলো আমাদের স্লিপ গেজ। স্লিপ গেজ দিয়ে আমরা খুব প্রিসিশন ওয়েতে আমরা কোনো পার্টিকুলার থিকনেস, যেমন ধরো 54.547 mm, এইটা কি পার্টিকুলার 547, এই পয়েন্টের পর 5 তিনটে সংখ্যা মেজার করা আমাদের স্কেল বা অন্য কিছুর জন্য অনেকটা ডিফিকাল্ট হয়ে পড়ে। সেই সমস্ত ক্ষেত্রে আমার ইউজ করা হয় এই স্লিপ গেজ। স্লিপ গেজ কি এই ধরনের কতগুলো ব্লক থাকে, এই ব্লকগুলোর গায়ে আমার এমএমটা এনগ্রেভ করা থাকে, এইগুলো পরপর স্ট্যাক করে আমরা সেই 54.547 এটাকে অ্যাচিভ করা হয়। তো এটা হলো অরিজিনাল স্লিপ গেজ, এরকম দেখতে হয়। তো স্লিপ গেজ থেকে তোমাদের কিছু ধরনের ম্যাথ আসে, সেই ম্যাথগুলো আমরা এখন করব। সো স্টুডেন্টস, স্লিপ গেজ থেকে তোমাদের যে সব ধরনের অঙ্কগুলো আসে সেইগুলো আজকে আমি তোমাদের সামনে করে দেখাবো। তো ফার্স্ট তোমাদের এই কোশ্চেনটা থাকবে, কি থাকবে, build the 38.587 mm dimensions with the minimum number of slip gauges। তার মানে কি আমাদের এই 38.587টা তৈরি করতে হবে কি দিয়ে, এই কটা যে কটা স্লিপ গেজ রয়েছে এর মধ্যে থেকে নিয়ে। তো প্রথমেই আমরা কিভাবে করব, প্রথমেই আমরা লিখে দেব এখানে 38.587, ঠিক আছে। তো প্রথম আমরা কি করব, এই জায়গাটায় যেটা আছে আমরা এখান থেকে বের করব। তো প্রথমেই দেখতে পাচ্ছ এখান থেকে 1.001 থেকে 1.009 প্রত্যেকটার মিডিলের ডিফারেন্স কত 0.001, আর এখানে টোটাল ব্লক আছে কটা আমার 9টা।
তাহলে এখানে আমি অ্যাড করতে পারি 1.007 এটা নিয়ে, তাহলে আমার কি আসবে, এটা 37.58, 77 মানে 0, ঠিক আছে। তাহলে এখানে আমরা পিছনটাকে 0 করব, তার মানে এখানে নিতে পারি কত, 1.08, ঠিক আছে। 1.08 তার মানে এটা কত আসবে, 36.5, ঠিক আছে। এরপর কোনটা নেব আমরা, এই 0.5 থেকে 9.5 এর মধ্যে নেব। তো এর মধ্যে কে আছে, আর প্রত্যেকটার মাঝখানে ডিফারেন্স কত, 0.5, তার মানে 0.5, 1, 1.5, 2, 2.5, 3, 3.5, এরকম করে কি আসবে, 6.5 আসবে। তাহলে আমি ডিরেক্ট এখানে 6.5 আমি নিয়ে নেব। তাহলে আলটিমেটলি পড়ে থাকবে কত, 30। এবার কি লাস্ট আমার কি আছে, এখানে 10 থেকে 90 এর মধ্যে 10 করে ডিফারেন্সে 9টা স্লিপ গেজ আছে। তাহলে আমরা ডিরেক্ট এখানে একটা 30 এর একটা স্লিপ গেজ নেব, দিয়ে জিনিসটা কেটে যাচ্ছে। এবার যদি আমরা পরপর ভাবে এটাকে সাজাই, তাহলে এখানে কটা স্লিপ গেজ ইউজ হলো আমার, প্রথমে স্লিপ গেজ ইউজ হলো আমার 1.007, মানে 1 নম্বর স্লিপ গেজ, 2 নম্বর স্লিপ গেজ, 3 নম্বর স্লিপ গেজ আর 4 নম্বর স্লিপ গেজ। তাহলে যদি পরপর সাজাই তাহলে 1.007, তারপরে কত হলো আমার 1.08, তারপরে আমার কত হলো 6.5, আর লাস্টে কত হলো আমার 30। তাহলে টোটাল এটা হয়ে গেল আমার কত, 38.587। সো এইভাবে তোমাদের স্লিপ গেজের ম্যাথগুলো করতে হবে। স্লিপ গেজের আরেক ধরনের যে ধরনের ম্যাথ আছে সেটা হলো স্লিপ গেজ উইথ সাইন বার। ধরো বলে দিল a 100 mm সাইন বার is set to be up to an angle 30 degree. Determine the slip gauges needed from 87 of piece. মানে আমরা এই রেঞ্জ থেকে আমরা বের করতে হবে একটা সাইন বার, যদি একটা এই ধরো একটা সাইন বার, এই সাইন বারটা যদি আমার দেওয়া থাকে, এবার তাহলে বুঝতে হবে যে এর হাইটটা কত, ঠিক আছে, সাইন বারটা কত উপরে রয়েছে। তো বলে দিয়েছে এই সাইন বারটার আমার এর ডিসটেন্স রয়েছে 100 mm, সেখান থেকে বের করতে হবে এর এক্সটা কত। তাহলে অ্যাজ এ সাইন বার রুল আমরা কি জানি, h is equals to a into sin theta, ঠিক আছে। এবার কি l মানে কি, এখানে লেন্থটা সেটা হলো কত আমার 100 ইনটু sin থিটা কত আমার 33 ডিগ্রি। এবার কি 100 33 ডিগ্রির আমার ভ্যালু কত, 0.544639, ঠিক আছে। এবার এটা ক্যালকুলেট করলে কত আসবে, h is equals to কত, 54.460 টাকে কি করে দিই, 4 আমার 46 আছে এখানে, 46 টাকে 5 করে দিই, কারণ কি 4 5 এর পর 5, তাহলে কি 453, ঠিক আছে, mm। এবার তাহলে আলটিমেটলি দেখতে পাচ্ছ আমাদের কোনটাকে বের করতে হবে, এই ভ্যালুটাকে আমার বের করতে হবে এই ফর্ম। তাহলে এই ফর্মে যদি এই ভ্যালুটাকে বের করি কত আছে, আমি এখানে পাশে ছোট করে লিখে দিই 54.453 mm। তাহলে এটা যদি বের করি কিভাবে বের করব, প্রথমেই আমরা কিভাবে বের করব, 54.453, তাহলে কি এইটা প্রথমে আমরা এই প্রথম যেটা রয়েছে সেখান থেকে বের করব, ঠিক আছে। তার মানে কি বাইরেরটাকে আমি 0 করব, তাহলে কি 1.003, তাহলে এটা আমার পড়ে থাকলো কি 53.45। এবার কি ডিরেক্ট এটাতে আমি ডিরেক্ট 1.45 করলেই চলে আসবে, কারণ কি 49 অবধি আছে, তাহলে এখানে কি করি 1.45, তার মানে কি এখানে শুধু থাকবে কি 52.00, ঠিক আছে। তাহলে কি এর পরে কি 0.5, প্রত্যেকটা ডিফারেন্স 5 5 করে 0.5 1 1.5 2, তাহলে ডিরেক্ট 2 দিই, তাহলে কত চলে আসবে আমার 50, লাস্টে আমার 50টা নেব দিয়ে কেটে দেব। তার মানে এখানে টোটাল আমার কটা স্লিপ গেজ হলো, একটা, কি দুটো, তিনটে আর লাস্টেরটা চারটে। তার মানে কি একটা হবে 1.003 এর, তারপরে হবে 1.45 এর, লাস্টেরটা হবে, তারপরটা হবে 2 এর, আর লাস্টেরটা হবে আমার কত 50। ব্যাস
এইভাবে যখন উইথ সাইন বারের কোনো স্লিপ গেজ দিয়ে তোমার ম্যাথ করতে বলবে তখন আমাকে আগে সাইন বারের ফর্মুলা ফেলে আমাকে এটা বের করে দিতে হবে, তারপরে অ্যাজ ইট ইজ যেমন ভাবে স্লিপ গেজের স্লিপ গেজ বসিয়ে বসিয়ে যেমন করে বের করো সেভাবে। বোঝা গেছে স্লিপ গেজ থেকে তোমাদের কী ধরনের ম্যাথ আসে। তো এটা হলো স্লিপ গেজের আমার অরিজিনাল দেখতে এরকম হয়, এটা হলো ইনস্ট্রুমেন্টটা, এবং পরপর স্লিপ গেজগুলোকে এইভাবে স্ট্যাক করে আমাদের মেজারমেন্টটা নেওয়া হয়। সো এটাই ছিল তোমাদের ইউনিট 2 এর লিনিয়ার মেজারমেন্ট চ্যাপ্টার। থ্যাংক ইউ।